চাটনি? চাল ভাজা? এটা মুস্কানের বাবা খেতে খুব পছন্দ করে, এটা খুব সুন্দর, চার সাথে খেতে ভালো লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসুম ব্লগ। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আর এখানে সকাল হয়ে গেছে, এখন বাজে 8টা। মৌ স্কুলে গেছে আর মুস্কান স্কুলে যায়নি, কেন কি এক্সামের জন্য ও বাড়িতে প্রিপারেশান নেবে। বাপরে! তো আমি সকাল সকাল বসিয়ে দিয়েছি, দুধ ফোটাতে দিয়েছি, চা করবো। মুস্কানের বাবা চা, সকাল লিকার চা খেয়েছে। হ্যাঁ, আমি আজকের ব্রেকফাস্টের জন্য বানাবো, হচ্ছে ডিম টোস্ট। তো তার জন্যে আমি ডিম টোস্টটা বানাবো। আর আজকের ব্রেকফাস্টে ডিম টোস্ট আর চা। তো আমি খাবো না ডিম টোস্ট, আমি শুধু ব্রেড থেকে চা খাবো। তো মুস্কানের বাবার ব্রেকফাস্ট রেডি, ডিম টোস্ট দিয়েছি, কলা। আর তো মুস্কানের বাবা নিয়ে এসেছি। গুড মর্নিং। গুড মর্নিং। আছে কি ডিম টোস্ট? হ্যাঁ, আমি শুধু চা দিয়ে খাবো। কলাটা কী হয়েছে জানো তো, সবার ঠান্ডা লেগেছে। তুমি ভালো আছো, তুমি খাও। ডিম টোস্ট রুটি এরকম অবস্থা কেন? ভালো তো, ওটা থেকে খাবে। আর এটা আগে সেঁকে নিয়েছি, তারপরে আমি ডিম টোস্ট বানিয়েছি। ঠিক আছে, সস দিয়ে খাও, ভালো লাগবে। মুস্কানের বাবা স্কুলে গেল ভিজে না, স্কুলে গেল। স্কুল থেকে বাজার করলো, বাজার করে নিয়ে এসে লিকার চা খেয়ে টিভি দেখছিল। এখন আবার খাবে, খেয়ে আবার বেরোবে। তো টাইম খুব শর্ট, তার জন্য আমি তাড়াতাড়ি চা বানাই আজকে। আর কাঁঠাল তুমি বলেছিলে 2 পিস খাবে, যাওয়ার সময় কিন্তু কাঁঠাল খেয়েই যাবে তুমি। বছরের জিনিস একটু খেতে হয়, ঠিক আছে? তো এবার আমি চাটনি আর মুস্কানের দিই। মুস্কানের আমি পেঁয়াজ ছাড়া দিয়েছি, কেন কি ও পেঁয়াজ ছাড়াই পছন্দ করে। এটা মুস্কানের, এটা চাটনি নিয়ে আমি দুজনার দেবো। একটু সস দেবো। ওরে বাপে! এটা চাটনি, হ্যাঁ। তো আমি এবার একটা রুটি আছে, একটা মৌসামের, একটা আমার। মৌ বিকেলবেলা ডিম টোস্ট করে দিলে ও আবার খাবে কোন। আর আমি একটা শুধু সেঁকে নিয়ে চা করবো। আমাদের 4 জনের চা আর আমাদের রুটি, আমি রুটি দিয়ে চা খাবো। তো আবার চা করে এনেছি একটু, তখন তো চা খাওয়া হয়নি সেরকম একটা। আর বৃষ্টি হচ্ছে বাইরে, দুবার করে চা খাওয়া আমার খুব ভালো লাগে। কেটো টোস্ট, এই টোস্টটার নাম আছে, আমরা নাম দিয়েছি কেটো। এটা ভালো লাগে, বেশ শক্ত শক্ত মতো। বিরিয়ানি আর রাখছি যেটা, দেখ একদম ভালো না, ওটা আমি একদম খেতেই পারি না। ওটা ওর ভিতরে এলাচ দেওয়া থাকে, আমার খুব বিরক্ত লাগে। তো চাটা খেয়ে নিই, রান্না বসাবো এবার। চাটনি মেশিন থেকে খাবো, বের করে রেখেছে, এগুলো সব মেলবে। চাটনি মেয়ে শরীরটা আজকে খারাপ, তো জ্ঞান করছে। আর আজকের দুবার পাপা আসবে, অনেক রান্না বান্না বাকি আছে এখনও, তো করবো এবার। তো আমি বসিয়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছ ভাজা হবে।
একটু জলটা মরে গেলে তারপর পেঁয়াজ দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, হলুদ আর নুন মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মুসুর ডালটা এবারে কোথা থেকে নিয়ে এসছে কি জানি, পুরো আগে সেদ্ধ হয়নি খুব একটা। আর এখানে কটা বাটা মাছ, এই বাটা মাছগুলো ভাজা হবে, ডাল হবে, চিংড়ি মাছ ভাজা হবে, আলু ভাজা হবে, ডিম লাল হবে, আর ইলিশ মাছ করব। আর এখানে চালটা আমি ধরছি। এখন বাজে 2:10 বাকি। আর মুস্কানের বাবা রেডি এখন, আর স্বামীনও চলে এসছে। আজকে তুবার পাপা এসছে, এইটাই বসে তুমি, তুবার পাপা এসছে। তো আমি আজকে কী রান্না করেছি, ওটা চিকেন আলুর ঝোল, বাটা মাছ ভাজা, আলু ভাজা, ডিম লাল তো বেশি কেউ খাবে না, দুজন। আর ইলিশ মাছের ঝাল, ওখানে ডাল করে, ডালটা খুব একটা ভালো না, বলে সিদ্ধ কম হয়েছে। আর এটা চিংড়ি মাছ ভাজা, আর ওটা চিকেন কাবাব টাইপের আছে। চিকেনটাকে আমি পেস্ট করে ডাল দিয়ে ওটাকে টিকিয়া মতো করেছি, মানে কাবাব টাইপের এরকম গোল গোল করে করেছি। এখানে এই খাবার, আজকে শসা আনিনি, সালাড হয়নি। তো না, স্বামী ডাকি, দাঁড়াও তারপর খাবে। তো এই পর্যন্ত রান্না বান্না করেছি আজকে। দাঁড়াও স্বামী ডাকি, না ডেকে খাওয়াটা কেমন দেখায় না, ডেকে দিই। আর তাহলে স্বামীনের আমি ডেকে একসাথে খেতে বসুক তো দুজন। আর মুস্কান মৌসুম ওই ঘরে খাচ্ছে, তো মুস্কান খাচ্ছে, মৌ খাচ্ছে, হ্যাঁ দুজনেই খাচ্ছে। মুস্কানের পাপার আবার নিউ লুক, মানে তো অবস্থা। সেদিন বললাম ওই দাড়িটা কি সুন্দর লাগছিল, আবার আজকে কেটে আবার লেলিন দাড়ি বলে তো, এটা ফ্রেন্স কাট বলে। তাহলে এইটাই কি বলে, ওইটাই ফ্রেন্স কাট বলে। কিছু জানো না, দেখেছো আমি ছেলেদের সম্পর্কে আমি অনেক কিছু জানি, তুমি জানো না। তো আমি স্বামীনকে ডাকি তাহলে। তো স্বামীন চলে এসছে খেতে, তুবার পাপা এসে গেছে। তো কোলে উঠুনি, তুবার পাপার কাছে ছিল এতক্ষণ। তো স্বামীন চলে এসছে, আর আমার এই রান্নাবান্না এই করেছি। স্বামীন খেয়ে না, শুরু করে দাও। ওই ক্যাডবেরি হ্যাঁ ক্যাডবেরি তো খেয়ে নাও। এই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস ধরেছি, মুস্কানের পাপা তো খাবে না। আর এখানে মিষ্টি, এই মিষ্টি দুটো এনেছে, আর এটা আগের দুটো ছিল। দিয়া চামচ দিয়ে একটা বাজে 4:05 বাকি। আর মৌ যাচ্ছে টিউশন পড়তে। তো গাইজ আমি এখন পড়তে যাচ্ছি টিউশন। চুলটা এখনো খুলিনি, জানি আর চুলও খুলিনি, মৌ প্যানও খোলেনি। আর তাতে কি আছে, কেউ দেখবে না, এটা মানে ফ্যাশন আমার। দেখবে আমি এখন ফিস নিয়ে যাচ্ছি, ফিস দেবো। কেন আজকে পুরো ক্লাসের সামনে 45 স্টুডেন্টের সামনে আমি একটা বড় স্পিচ দিয়েছি। ভালো হয়েছে, খুব ভালো। ম্যাম কি স্যার বলেছে? একটা ইংলিশ কমিউনিকেটিভ স্যার এসেছিল, একটা টপিক দিয়েছে, টপিকের উপরে বলো, স্পিচ দাও। আচ্ছা, অনেকটা স্পিচ দিয়েছি, স্যার বললো খুব ভালো হয়েছে, আমি ক্ল্যাপিং করবো, বাবা ভালো, বাড়ি চলে এসে। বাহ, খুব সুন্দর। তো আমি এখন পড়তে চলে যাই। পাপার নাম হচ্ছে মৌ পড়তে যাচ্ছে। আর এখন মৌ খেলো ম্যাঙ্গো। মৌর পছন্দের ম্যাঙ্গো, ওর খালু এনেছে। তো মৌ ম্যাঙ্গো খেয়েছে, মৌ খুব ম্যাঙ্গো পছন্দ করে। খেয়ে চলে যাচ্ছে পড়তে। আর মৌর পাপা ঘুমাচ্ছিল, তো এখন মৌ পাপা উঠলো ওকে দিয়ে আসতে। আর স্বামীন এখন ঘুমাচ্ছে, ও উঠলে কিছু ফল কাটবো, ফলটা খাবে। আর মুস্কান ওই ঘরে। দিদি কি করছে? দিদি পড়ছে? ঠিক আছে, দিদি মুস্কান পড়ছে ওই ঘরে। মুস্কান তো এক্সাম আছে, আর ও খুব চাপের মধ্যে আছে, মানে স্কুলেও যায়নি আজকে। আর পরীক্ষাটা অনেকটাই কাছে এসে গেছে, তো আর প্রথম দিকে ঢিলা মেরে এই সময় আবার সিলেবাসটা কমপ্লিট করতে পারেনি। তো রাত দিন বই নিয়ে বসে আছে। আর ওখানে মানে ইউটিউবে টিভিতে পড়ছিল। তো মৌ এখন পড়তে যাচ্ছে, আর আমি এখন বসে আছি। আমি নেমে যাই গাইস, আমার জন্য ওয়েট করতে হয়। মাইনেটা হাতে রাখতে বলো তো, না মাইনে ভুলে যাবে আবার। মৌর মাথার একটু প্রবলেম আছে, তাই তো মৌ? মাইনেটা হাতে রাখো, খামটা এদিকে হলে টাকাটা পড়ে যাবে খুলে।
তো মুস্কানের পাপা যাচ্ছে দিয়ে আসতে। মুস্কানের পাপা ঘুমিয়ে পড়েছিল। ও টাটা হয়ে গেছে এখানে। আর এগুলো এটা স্বামী এনেছে। চানি কি বলে? চানি চাল ভাজা। আমি জানি না কি বলে ওটাকে। এটা মুস্কানের পাপা খেতে খুব পছন্দ করে। এটা খুব সুন্দর, চার সাথে খেতে ভালো লাগে। এর সাথে এটা কি আছে জানি না, এটা ছোলা ভাজা, এটা বাদাম, চার সাথে খেতে খুব ভালো লাগে। সামনে খুব আনে এটা। আর এখানে মৌর জন্য অনেক আম এনেছে। এখানে 10-15 পিস আম বেরিয়ে গেছে, বের করে কেটে খাওয়া হয়ে গেছে। অনেকটাই আম এনেছে। আর এটা চা দিয়ে খাবো আমরা। মুস্কান পড়তে যাচ্ছে আর মুস্কানের পাপা ওই বসে আছে। আমি চাটা নিয়ে যাবো। চলো চলো। তুই বানানি বাবা, আমি পড়তে থেকে বাড়ি এসে ম্যাঙ্গো খাওয়া হয়নি। এই যাওয়ার সময় খেয়ে গেছিস? আমি এসে বলেছিলাম যে এসেও খাবো, কিন্তু খাওয়া হয়নি। তো ওই জন্য আমি বিস্কিট খেয়ে নিয়েছি, খুব খিদে পাচ্ছিল। ও চা মাথা লাগবে, মাথা লাগবে, মাথা চা লাগবে। খাবে। তুই বানানি তো বাবা চলে গেল। তুবা ওর পাপা চলে গেল এক্ষুনি। তো আমরা এবার চাটা খাবো। চার সাথে টোস্ট আর এখানে বিস্কুট। তাহলে দেখতে এসছে কিনা পড়তে, তো এই চার সাথে এই চাল, দেখতো এই চার সাথে এই চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে, তাই না? এটা ভালো লাগে না খেতে? সুন্দর লাগে না এটা খেতে? ভালো লাগে না এটা? যা খাবে গ্যাস হবে। তো আমার এখানে চা খাবো আর এখানে টোস্ট। চার সাথে না পছন্দের জিনিস যদি না থাকে না, খাওয়া যায় না চা। কদিন ধরে অপছন্দের জিনিস দিয়ে চা খাচ্ছিলাম। তো আজকে আমাদের এসে গেছে পছন্দের জিনিস। এটা আমার পছন্দের জিনিস, এটা মুস্কানের পাপার পছন্দের জিনিস। তো স্বামী যতবার আসে ততবার নিয়ে আসে। তো আমরা এবার চাটা খেয়ে নিই। চাঁদনির চা, আমার চা, মুস্কানের পাপার চা। তো মৌ আজকে রাত্রিরে কিছু খাবে না। এখন বাজে 8টা। আর মৌ আজ টিউশন পড়ে এসে কী খেয়েছি মৌ? আঁশফল খেয়েছি না? আঁশফল ফসল খেয়ে এখন নিয়ে বসেছে হরলিক্স। হরলিক্স খেয়েই কালকে সকালে স্কুলে যাবে। আর রাত্রিরে কিছু খাবে না। মৌ ডায়েট করছে, তাই জন্য হরলিক্স খাচ্ছে, তাই তো মৌ? তো এইটা আমি এখন গরম গরম হরলিক্স নিয়ে বসেছি। রোগা হওয়ার চেষ্টা করছি, যেটা আমি কোনোদিনও হতে পারবো না। বিকেবেলা কি বলছিলিস বল? মা পিজা খাবো, অনেকদিন খাইনি বলেই মাত্র বলছে ডায়েট করবো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ভাবলাম পিজা খাবো, দাড়ি হয়ে যাচ্ছে। ধাড়ি না, দাও দাড়ি হচ্ছে। দাড়ি যাচ্ছে না, দাড়ি না, বুড়ি বুড়ি বুড়ি। মোটা হয়ে যাচ্ছি, হাঁপাতি। তো এটা ঠান্ডাই হচ্ছে না গাইস। আপনার ফুদিনি। তো মুস্কান পড়তে গেছে, এখনও বাড়ি আসেনি। আর আমি এখন রুটি করব রাত্রিরে খাওয়ার জন্যে। এখন আটা মাখা হয়নি। তো আমার দেরি করে করলেও হবে, এত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই আমার। সেই খাবে 10:30 11টায়। তো আমি এখন এটা খেয়ে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগতো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। বাই, থ্যাংক ইউ, গুড নাইট, বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর কালকের আসছি এক নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।